চলুন আজ ডুব দেওয়া যাক ছায়া কুঠিরের এক গা ছুমছুমে রহস্যে। দেখব কিভাবে একটা সাধারণ বাড়ি হয়ে ওঠে এক অতৃপ্ত আত্মার ঠিকানা। এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালে কান পাতলে শুধু দীর্ঘশ্বাস নয়, এক চাপা পড়া ইতিহাসের কথাও শোনা যায়। চলুন সেই রহস্যের পর্দা আজ উন্মোচন করা যাক। গল্পটা শুরুই হচ্ছে এই ভয়ঙ্কর একটা সতর্কবাণী দিয়ে, যা আমাদের গল্পের নায়ক অনিমেষকে বলা হয়েছিল। শুধু এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দেয় যে সামনে কি অপেক্ষা করছে। কিন্তু কেন এই সাবধান বাণী? কি এমন আছে ওই ছায়া কুঠিরে? তো অনিমেষ ফিরে এসেছে তার পৈতৃক বাড়িতে, এই পরিত্যক্ত ছায়া কুঠিরে। ভাবুন, পাক্কা ২০ বছর পর দাদুর মৃত্যুর পর থেকে বাড়িটা তালাবন্ধই পড়েছিল, কিন্তু কিছু জরুরি কাগজপত্রের জন্য তাকে আসতেই হলো। আর বাড়িতে পা রাখার সাথে সাথেই যেন এক অশুভ হাওয়া তাকে স্বাগত জানালো। একটা কেমন স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ, সবকিছুর ওপর ধুলোর মোটা আস্তরণ, আর কোনায় কোনায় মাকড়সার জাল। বোঝাই যাচ্ছে বহুদিন এখানে মানুষের পা পড়েনি, বা হয়তো পড়েছে, কিন্তু সে মানুষ নয়। প্রথম রাতেই কিন্তু আসল খেলা শুরু। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর মাঝরাতে একটা অদ্ভুত শব্দে অনিমেষের ঘুমটা ভেঙে গেল। নিচতলার কাঠের মেঝে থেকে শব্দটা আসছে, খটখট খটখট, যেন কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে। প্রথমে মনে হতে পারে ইঁদুর বা অন্য কিছু, কিন্তু না, শব্দটা ধীরে ধীরে আরও স্পষ্ট আর ভারী হতে থাকল। আর ঠিক যখন অনিমেষ ভাবছে যে নিচে গিয়ে দেখবে কি না, ঠিক তখনই তার বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে গেল। ব্যাস, ওই মুহূর্তে সে একদম নিশ্চিত হয়ে গেল যে এই বিশাল বাড়িতে সে একা নয়। তো এত সব ভয়ের পর সকাল হতেই অনিমেষ আর দেরি করল না। সোজা চলে গেল গ্রামের এক পুরনো বাসিন্দা বিনয় কাকুর কাছে, যদি কিছু জানা যায়। আর সেখান থেকেই বেরিয়ে এলো এক পুরনো, প্রায় ভুলে যাওয়া এক ইতিহাস। আর তখনই আমরা প্রথমবার শুনি সুমিত্রা পিসির গল্পটা। তিনি নাকি খুব ভালো গান গাইতেন, কিন্তু বহু বছর আগে হঠাৎই একদিন উধাও হয়ে যান। গ্রামের লোকেদের বিশ্বাস তার অতৃপ্ত আত্মাই আজ ছায়া কুঠিরের বাসিন্দা। এত সব শোনার পরেও অনিমেষের কৌতূহল কিন্তু কমল না। সে ঠিক করল আরও একটা রাত কাটাবে ওই বাড়িতে। আর সেই রাতেই সে ঢুকে পড়ল তার দাদুর পুরনো লাইব্রেরি ঘরে। সে জানত না যে সেখানেই তার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় ভয়টা। এটাই গল্পের সবচেয়ে রক্তহীন করে দেওয়ার মতো মুহূর্ত। অনিমেষ পিছনে তাকিয়ে দেখল ঘরটা একেবারে ফাঁকা, কিন্তু দেওয়ালের বিশাল পুরনো আয়নাটায় যা দেখল তা অবিশ্বাস্য। একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে। বাস্তবে কেউ নেই, কিন্তু আয়নায় আছে। এই দৃশ্য দেখে সে যখন ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। বোঝাই যাচ্ছে ওই আত্মাটা শুধু ভয় দেখাতে আসেনি, তার উদ্দেশ্য আরও সাংঘাতিক। অনিমেষ এখন কমপ্লিটলি বন্দী। আচ্ছা, এইবার আমরা গল্পের একেবারে টার্নিং পয়েন্টে চলে এসেছি। ঘর থেকে বেরোনোর জন্য ছটফট করতে গিয়ে অনিমেষ একটা চেয়ারে হোঁচট খায়, আর তখনই মেঝের একটা লুকানো দরজার সন্ধান পায়। এখান থেকেই গল্পটা একটা ভূতের গল্পের মোড় থেকে একটা অপরাধের তদন্তের দিকে ঘুরে যায়। দেখুন কিভাবে ঘটনাটা এগোচ্ছে। সামান্য একটা হোঁচট খাওয়া থেকে একটা আলগা তক্তা, তারপর একটা লোহার রিং, আর শেষমেশ একটা গোপন দরজা। এই ছোট ছোট আবিষ্কারগুলোই কিন্তু অনিমেষকে বাড়ির সবচেয়ে অন্ধকার সত্যের দিকে নিয়ে যাচ্ছিল। আর ওই গোপন ঘরে সে যা খুঁজে পেল সেটাই ছিল এই পুরো রহস্যের চাবিকাঠি। একটা পুরনো বাক্স, আর তার ভেতরে একটা মানুষের কঙ্কাল। তার সাথে একটা ছেঁড়া সাদা শাড়ির টুকরো যা আয়নার প্রতিবিম্বের সাথে মিলে যায়, আর সবশেষে একটা সোনার হার। আর সেই হারটাই সব রহস্যের জট খুলে দিল, কারণ তাতে খোদাই করা ছিল একটাই নাম, সুমিত্রা। সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে গেল। এই কঙ্কালটা আসলে নিখোঁজ সুমিত্রা পিসির। এতদিন যা অলৌকিক রহস্য ছিল, তার পেছনে যে একটা নৃশংস হত্যাকাণ্ড লুকিয়েছিল, তার অকাট্য প্রমাণ এখন অনিমেষের হাতে। যেই না পরিচয়টা সামনে এলো, সুমিত্রার আত্মা আর ছায়া হয়ে থাকল না। সে তার পূর্ণ রূপে অনিমেষের সামনে হাজির হল। আর এবার সেই নিজেই তার মৃত্যুর পিছনের ভয়ঙ্কর সত্যিটা জানাল। ভাবা যায় তার নিজের বাবাই তাকে গান গাওয়ার অপরাধে এই গোপন ঘরে জীবন্ত আটকে রেখেছিল। নিজের কষ্টের কথা বলার পরেই আত্মাটা অনিমেষকে এক হিমশীতল প্রস্তাব দেয়। তার একাকিত্ব কাটানোর জন্য অনিমেষকে চিরকাল তার সাথে থেকে যেতে হবে। তো এই ভয়ঙ্কর প্রস্তাবের পর কি হলো অনিমেষের? চলুন এবার আমরা গল্পের সবচেয়ে মর্মান্তিক অংশটা দেখি, অনিমেষের চূড়ান্ত পরিণতি। এই টাইমলাইনটা একবার দেখুন, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
অনিমেষ আর কোনোদিন ওই বাড়ি থেকে বেরোয়নি। সকালবেলা বাড়িটা খালি পাওয়া যায়, দরজা খোলা, আর অনিমেষ গায়েব। রহস্যের সমাধান করেও সে মুক্তি পায়নি, বরং নিজেই সেই রহস্যের একটা অংশ হয়ে গেছে। সে এখন ওই বাড়ির নতুন ছায়া, সুমিত্রার অনন্তকালের সঙ্গী হিসাবে সেই আয়নাটার ভেতরেই বন্দী। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? ছায়া কুঠিরের দরজা পেরিয়ে যারা ভেতরে যায়, তাদের ভাগ্যে ঠিক কী লেখা থাকে? সত্য উন্মোচন করা কি সবসময় মুক্তির পথ দেখায়, নাকি আরও গভীর কোনো ফাঁদে জড়িয়ে ফেলে? উত্তরটা কিন্তু সোজা আর ভীষণ ভয়ের। যারা ওই বাড়িতে ঢোকে তারা আর কোনোদিন ফিরে আসে না। ছায়াকুঠির তার রহস্য নিজের ভেতরেই লুকিয়ে রাখে, আর নতুন অতিথিদের নিজের ছায়ার সংগ্রহে যোগ করে নেয় চিরকালের জন্য।